নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে রেসিপি লোটে মাছের কষা। আজকে রান্নার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম লোটে মাছ, লবণ, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি এবং টমেটো। বন্ধুরা, ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করবেন, এতে আমাদের মোটিভেশন বাড়ে। সবার প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আমাদের মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। এটা দিতেও পারে, নাও দিতে পারে। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আলাদাভাবে ভাজা হবে না, মশলা কষানোর পর একদম দিয়ে দেওয়া হবে। চিনি পাগুড়ে দিয়েছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিচ্ছি অল্প লবণ, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, এই মাছটাকে এইভাবে রান্না করলেই মাংসের মতো সুস্বাদু হয়। এই মাছটা চোখের জন্য যথেষ্ট ভালো। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, বন্ধুরা, মশলাটিকে মাংসের মশলা কষানোর মতো কষাবে। বন্ধুরা, মশলা থেকে আদা রসুনের গন্ধ চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটি কমিয়ে রাখলাম। বন্ধুরা, এই মাছটা কাটার পরে অনেকক্ষণ ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর থালায় শিলনোড়া দিয়ে চাপিয়ে রাখা হয়, কারণ এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। বন্ধুরা, এই মাছগুলো চচ্চড়িও হয়, টকও হয়। আপনারা যদি বলেন তো ওগুলো রান্না করে আমার দেখা দেবেন। মশলাটা এবার হয়ে এসছে। কমেন্টে জানান আপনারা এই মাছে কি কি তরকারি খেয়েছেন। এটাও জানাবেন কার কার এরিয়ায় এই মাছটা পাওয়া যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা হলুদ নুন মাখিয়ে আমরা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে আরো এক্সট্রা জল দিয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি সাবধানে নাড়াবেন, কারণ মাছগুলি খুব নরম, তাই ভেঙে যেতে।
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে আঁচটা কমিয়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, মাছ থেকে জল যা বেরোনোর বেরিয়ে এসছে, এই জলটাকে মেরে শুকিয়ে নেবে, দিয়ে কষা কষা করে নেবে। বন্ধুরা, মাছগুলো খুব সাবধানে এইভাবে নাড়বেন, নিচে যেন না লেগে যায়, তার জন্য কিন্তু খুব সাবধানে। এই অবস্থায় মাছগুলো বেশি ভেঙে যায়। গ্যাসের আঁচটি বাড়িয়ে দিয়েছি জলটাকে মেরে নেওয়ার জন্য। মাছগুলোকে কেটে ধুয়ে শিলনোড়া চাপিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। আবার এখানে এনে হলুদ নুন মাখিয়ে তাকেও রাখলাম আধ ঘন্টার মতো। তারপরেও এতটা জল বেরিয়েছে, তাই একটু সময় দিয়ে রান্না করতে হবে। প্রস্তুত আমাদের লোটে মাছের কষা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, কমেন্টে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং টুটুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।